হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম নেশন। আর আজকে একটা ব্যাপার নিয়ে আপডেট দেওয়ার আছে, যেটা নিয়ে একদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সেটা হচ্ছে সিকিম, মানে সিকিমের যে জায়গাগুলোতে আমাদের পারমিট লাগে, নর্থ সিকিম আর ইস্ট সিকিম, এই দুটো জায়গায় কিছু বাইকের নতুন আপডেট নিয়ে। আগের আপডেটটা আমাদের বাইকার্সদের খুব একটা পছন্দ ছিল না, কিন্তু আমার মনে হয় এই নতুন আপডেটটা সবার অনেকটাই লজিক্যাল এবং অনেক বেটার মনে হবে মেন্টালি। তো আমরা একটু চিন্তায় ছিলাম যে নর্থ সিকিম, ইস্ট সিকিম, সিকিমের যে পার্টগুলোতে আমরা নিজেদের বাইক নিয়ে যাই, যে পার্টগুলোতে আমাদের পারমিট দরকার পড়ে, সেই পার্টগুলোতে হয়তো আমরা নিজেদের বাইক নিয়ে আর যেতে পারবো না, এবং রেন্টাল বাইক সার্ভিসেস, মানে সিকিম নাম্বার প্লেটের যে রেন্টাল বাইক সার্ভিস, শুধু সেইগুলো নিয়েই হয়তো আমরা নিয়ে যেতে পারবো। কিন্তু যে নতুন আপডেটটা এসছে সেটা হচ্ছে বাইক নিজের নামে হতে হবে, মানে বাবার নামে, দাদার নামে, কাকার নামে বাইক নিয়ে যাওয়া যাবে না সিকিমে। বাইকের যদি নিজের নামে রেজিস্ট্রেশন থাকে তাহলেই কিন্তু আমরা সেই বাইক নিয়ে সিকিমে ঢুকতে পারবো। দ্যাট ইজ ফেয়ার এনাফ আমার মনে হয়। এবং 2 নম্বর হচ্ছে যে আমরা নিজেদের বাইক নিয়ে সিকিম যেতে পারবো। আর যারা রেন্টাল বাইক নিয়ে সিকিম যেতে চাও, তাদের কিন্তু সিকিমের নাম্বার প্লেটওয়ালা, এসকে নাম্বার প্লেটওয়ালা বাইক কিন্তু রেন্টাল নিতে হবে। অর্থাৎ সিকিমে ঢোকার পরে বাইক রেন্টাল নিতে হবে। যেটা অনেকেই করে সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে বাইক রেন্টাল নিয়ে সিকিমের দিকে যায়, কিন্তু সেটা করা যাবে না। বাইক রেন্টাল নিতে হলে এসকে নাম্বার প্লেটওয়ালা বাইক রেন্টাল নিতে হবে। তো এই দুটো আপডেট আমার মনে হয় ফেয়ার এনাফ, কারণ যারা বাইক রেন্ট নিচ্ছ তারা সিকিম থেকে বাইক রেন্ট নিতে পারবে এবং তারা যেতে পারবে, এবং যারা বাইক রেন্ট নিচ্ছে না, মানে আমাদের মতো বাইকার্স যারা নিজেদের বাইক নিয়ে যেতে চায়, তারা কিন্তু অনায়াসেই নিজের নামে গাড়ি থাকলে, নিজের নামে বাইক থাকলে তোমরা কিন্তু সিকিম ঢুকতে পারবে। এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। আর থ্যাংক ইউ যারা যারা আগের ভিডিওটা দেখেছো, শেয়ার করেছো, এবং এই যে চেঞ্জটা হলো এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। শুধু আমি একা না, আরও যারা রাইডার্সরা, যারা মোটো ব্লগিং করে, তারাও প্রচুর ভিডিও বানিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তাদেরকেও যারা সাপোর্ট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কিছুদিনের মধ্যেই হয়তো অফিসিয়াল এই আপডেটটা চলে আসবে, হয়তো প্রেস কনফারেন্স করে সিকিম গভর্নমেন্ট এইটা ডিক্লেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।